হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি পনিরের কাবাব বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই পনিরের কাবাব তৈরি করতে দেখো আমার কি কি লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। পনিরকে দেখো আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে দেখো ব্রেড ক্যাম্প রয়েছে। পেঁয়াজকে দেখো ঘি দিয়ে আমি বেরেস্তা করে নিয়েছি। এখানে দেখো ধনেপাতা কুচি রয়েছে, কাঁচা লঙ্কা কুচি রয়েছে, আদাকে দেখো এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে দেখো গোবিন্দভোগ চালকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সে গোবিন্দভোগ চাল রয়েছে। এখানে লাল লঙ্কার গুঁড়ো রয়েছে, ব্ল্যাক পেপার রয়েছে, চাট মশলা রয়েছে, জাবিত্রি গুঁড়ো রয়েছে, এলাচ গুঁড়ো রয়েছে, কাজু বাদামকে দেখো গুঁড়িয়ে নিয়েছি, নুন আছে। এখানে কাজু বাদামকে আমি আধ ভাঙা করে নিয়েছি। এবার দেখো পনিরকে আমি গ্রেট করে নিচ্ছি। পনির দেখো গ্রেট করে নিয়েছি। এবার দেখো বেরেস্তার মধ্যে আমি আধ ভাঙা কাজু দেখো দিয়ে দিচ্ছি, চাট মশলা দেখো দিয়ে দিচ্ছি, জাবিত্রি দেখো দিয়ে দিচ্ছি, এলাচ গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি। এবার দেখো গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো আদা কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি সব একসাথে মেখে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাটা দেখো আমি মেখে নিয়েছি। এবার দেখো পনিরের মধ্যে আমি এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ব্ল্যাক পেপার দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি, গুঁড়ো কাজুটা দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো বাইন্ডিংয়ের জন্য ব্রেড ক্যাম্প দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি সব একসাথে মেখে নেব। মাখাটা দেখো হয়ে গেছে। এবার আমি কাবাবগুলো তৈরি করে নেব। এবার দেখো স্টাফিংটা দিয়ে দিচ্ছি। এবার গোল বলের মতন আমি দেখো তৈরি করে নিচ্ছি। এবার দেখো দু হাত দিয়ে একটু আমি চেপে দিচ্ছি এইভাবে। ঠিক এইভাবে দেখো আমি কাবাব দেখো তৈরি করে নিলাম। আর একটা দেখো এইভাবে আমি কাবাব দেখো তৈরি করে নিচ্ছি। দু হাত দিয়ে দেখো একটু এইভাবে চেপে দিচ্ছি, এইভাবে দেখো একটু চেপে দিচ্ছি। দেখো কাবাবটা তৈরি হয়ে গেছে। দেখো সবগুলো দেখো কাবাব আমার তৈরি হয়ে গেছে। তাওয়াতে দেখো ঘি দিয়ে দিচ্ছি। এই কাবাবগুলো আমি শ্যালো ফ্রাই করব। কাবাবগুলো দেখো আমি এবার ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। কাবাবগুলো দেখো ভাজা হয়ে এসছে। ভাজাগুলো দেখো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা দেখো অফ করে দিচ্ছি। এবার আমি এক এক করে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, পনিরের কাবাব দেখো আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।